হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অলরেডি আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি আজকে গরু মাংস ভুনার একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর এই গরুর মাংসটা আমি একদম ঘরোয়া উপায়েই করব, কিন্তু এটার স্বাদটা হবে সম্পূর্ণ রেস্টুরেন্টে খাওয়া গরুর মাংসের মতন। সো আপনাদের আর কখনো রেস্টুরেন্টে যেয়ে টাকা খরচ করে এই স্বাদের খাবার আর খেতে হবে না। আপনারা চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি পরিমাণ মতো মাংস নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এবং লবণ দিয়ে একটু টক দই দিয়ে আমি মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছি একটু সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরও আমি একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি ১ কাপের মতো পেঁয়াজ নিয়ে আমি মাংসটাকে আবার ভালো মতো মাখিয়ে সাইডে রেখে দেবো এবং ২ ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। এবার আমি একটি প্যানে আস্ত গরম মসলা দিয়েছি। আমি মূলত গরু মসলাটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে গরু মসলা রান্না করলে আসলে একটা আলাদা টেস্ট থাকে। এবার আমি মেরিনেট করা মাংসটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে বেসিক্যালি আর কিছুই না। এবার ভালো মতো কষাতে হবে। মনের মাধুরী মিশিয়ে কষাতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি মাংসটাকে যত মনোযোগ সহকারে কষাবেন, মাংসর টেস্টটা আপনি তত ভালো পাবেন। তাই আমি এখন মনের মাধুরী মিশিয়ে কষাবো। আমার কষানো হয়ে গেলে আমি এবার গরম পানি অ্যাড করব। একটা এক্সট্রা টিপস দিয়ে রাখছি, আপনারা সবসময় গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন মাংস কষানো এবং ঝোলের পানি দেওয়ার সময়। আপনারা যদি গরম পানিটা অ্যাড না করেন, ঠান্ডা পানি অ্যাড করলে মাংসের টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং এটা আমি বিভিন্নভাবে ট্রাই করেছি। সো এটা হচ্ছে একটা ভালো টিপস দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে আমি গরু মাংসের সাথে একটু আলুও দিব, কারণ আলু খেতে আমার খুবই ভালো লাগে। এখানে একটা অপশনাল জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে বাদাম বাটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এই বাদাম বাটাটা দিলে মাংসের গ্রেভিটাকে আরও ঘন করে ফেলে আর এক্সট্রা একটা টেস্ট অ্যাড করে। তাই আমি বলবো, যদি সুযোগ থাকে আপনারা এটা অ্যাড করার চেষ্টা করবেন। আর আমি নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলছি। আর এটা আমার পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন খাওয়ার পালা। আমি একটু ভাত নিয়েছি, একটু সালাদ ছিল। বিশ্বাস করেন ভাই, আমি যখন এটাকে মেখে একটু সালাদ, একটু আলু আর গরু মাংস নিয়ে মুখে দিয়েছি, এটার টেস্টে আমি জাস্ট মোহিত। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আজকে এতটুকুই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।